নিয়ামত নেই, সে কোনো নিয়ামতের মজা সে পাবে না। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম নিরাপত্তা চেয়েছেন, এরপর রিজিক চেয়েছেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বছর শুরু হলে, মাস শুরু হলে আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম নিরাপত্তা চাইতেন। দ্বিতীয় জুমায় আমরা আলোচনা করেছি যে এই নিরাপত্তা, ইসলাম মুসলমানের নিরাপত্তায় কি বলে। আমরা আলোচনা করেছি অমুসলিমদের নিরাপত্তায় ইসলাম কি বলে। আমরা গত জুমায় যেখানে আমাদের আলোচনা শেষ হয়েছে, শুধু আল্লাহ তাআলার মাখলুক না, শুধু মুসলিম না, অমুসলিম না, মানুষ না, একটি জীব, পশুর নিরাপত্তায় ইসলাম কি বলে, সেই বিষয় নিয়ে আমরা গত জুমায় আলোচনা শুনেছি। আমরা এই জুমাতে আলোচনায় আনব যে পৃথিবীর বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্মের, বিভিন্ন পেশার মানুষ, তারা মানব জীবনে নিরাপত্তার জন্য বিভিন্ন কর্মসূচি দিয়ে থাকে। এই নিরাপত্তা তাদের শুধু এই ইহজগতিক দুনিয়ার নিরাপত্তা, তাও বাস্তব দৃশ্য যেটা আমরা দেখি, তো মানুষ তাদের জীবনে দুনিয়াতেও তাদের এই সমস্ত পন্থা নীতিগুলো ফলো করলে তারা কাঙ্ক্ষিত দুনিয়াতে নিরাপত্তা পায় না। কিন্তু ইসলাম মানুষকে এমন নিরাপত্তা দিয়েছে, যদি সেই নিরাপত্তা সে ফলো করে, শুধু দুনিয়াতে না, আখিরাতেও সে নিরাপত্তা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এই মর্মে কিছু কথা বল। দ্বিতীয়, আমার আপনার জীবনে, পরিবারে, সমাজ, রাষ্ট্রে যাতে নিরাপত্তা অক্ষুণ্ণ থাকে, নিরাপত্তা যাতে নষ্ট না হয়, আমি আপনি সমস্ত মানুষ যাতে নিরাপত্তার জীবন লাভ করতে পারি, সেই মর্মে কোরআন, সুন্নাহ, ইসলাম আমাদেরকে কিছু নীতিমালা দিয়েছে। সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এক নাম্বার, যদি কোনো মানুষ সে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে একেবারে 100% যদি সে সেফটি চায়, নিরাপত্তা চায়, অবশ্যই তাকে একাত্মবাদ, তাওহীদুল্লাহ, আল্লাহ তাআলার একাত্মবাদে তাকে অবশ্যই বিশ্বাসী হতে হবে। যদি কোনো মানুষ একেবারে সম্পূর্ণরূপে মুসলিম হতে পারে, মুমিন হতে পারে, তার ঈমানের সাথে যদি ভেজাল মিশ্রিত না হয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে 100% নিরাপত্তার নামক দৌলত, নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। চলুন আমরা কোরআন থেকে জেনে নিই আল্লাহ তাআলা আমাকে আপনাকে আশা দিয়েছেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা সূরাতুল আনআম এর 82 নম্বর আয়াতে কারিমায় এই কথাই বলেছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুল, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে, মুমিন হয়েছে, এবং তারা তাদের এই ঈমানের সাথে কোনো জুলুমকে তারা মিশ্রণ করে নাই, মিলায় নাই, মিশায় নাই, উলাইকা লাহুমুল আমন। আল্লাহ তাআলা বলেন যে নিরাপত্তা, স্বস্তি তো একবারেই তাদেরই অধিকার। সুবহানাল্লাহ। ওয়া হুম মুহতাদুন, এবং তারাই একমাত্র সঠিক পথে পৌঁছে গেছে। তো এই ঈমানের সাথে জুলুম মিশ্রণ করা যাবে না, মিশানো যাবে না। জুলুম দ্বারা কি উদ্দেশ্য? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال لما نزلت هذه الآية الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم
أولئك لهم الأمن وهم مهتدون شق ذلك على أصحاب النبي صلى الله عليه وسلم وقالوا أينا لم يظلم نفسه فقال النبي صلى الله عليه وسلم ليس كما تظنون إنما هو كما قال لقمان لابنه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم رواه متفق عليه হাদিসটি বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যখন কোরআনুল কারীমের এই সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতে কারীমা আল্লাহর হাবিবের উপর নাজিল হলো, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিজুলমিন, এবং তারা তাদের ঈমানের সাথে জুলুমকে মিশায় নাই, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই রয়েছে একমাত্র নিরাপত্তা, ওয়াহুম মুহতাদুন, এবং তারা সঠিক পথে পৌঁছে গেছে। এই আয়াত যখন নাজিল হয়েছে সাহাবায়ে কেরামের উপর এই আয়াতটা